হজর খঞ্জা সে দুশ্মন গো ইয়াদা কোন কেবল জানো জনি দস্তে তাগাবন। তো দেখেন, যদি আমি আপনি আল্লাহর হুকুম না মেনে নবীর তরিকায় না চলিয়া জীবনটারে শেষ করিয়া দিই, একদিন তো আমার আপনার এই চলাটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর এই দুনিয়ায় থাকার যেদিন ডেটটা শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা আমাকে আপনাকে আর বাঁচাইতে পারবে? কথা বলেন বাঁচান পারবে? পারবে না। দেখেন, দুনিয়াতে ডাক্তার মরে, কবিরাজ মরে, ইঞ্জিনিয়ার মরে, যত বড় বড় ক্ষমতার অধিকারী তারাও কিন্তু মরে। বৈজ্ঞানিক, দার্শনিক, যত কিছু ডিগ্রিধারী মানুষ অনেক কিছু তৈরি করেছে, দেখেন তারাও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু দেখেন, এই দুনিয়াতে থাকার জায়গা আল্লাহ রব্বুল আলামিন চিরদিনের জন্য আমাকে আপনাকে পারমিশন দেন নেই, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোর জন্য এত এত নিয়ামত বিস্তার করে দিয়েছেন পৃথিবীতে, যে কোনো নিয়ামতের আল্লাহ রব্বুল আলামিন কমতিও রাখেন নাই। তো আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই ডাক দেয়া বলেন, বান্দা বান্দি আমার, এই জমিনও আমার, আসমানও আমার, দুনিয়ার মাখলুক যা সব আমার। আল্লাহ ডাক দিয়া বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, তুমি তোমার তোমার বলে জিকির আর ফিকির করে জীবনটারে নষ্ট করতেছ। ও বান্দা, এই আসমান আর জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। বলুন আল্লাহু আকবার। বলেন, সব কিছুর মালিক কে? আরো জোরে বলতে হবে, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরাও আল্লাহর। কথা বলেন। কিন্তু আমি আপনি বলি চন্দ্রগুই বাগমন বসতানে মন, এ না গুই গোরে গোর তানে মন। চন্দ্রগুই বাগমন বসতানে মন, এ না গুই গোরে গোর তানে মন। আমি আপনি সকলে বলি, এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, বিবি আমার, সন্তান আমার, আমার আমার। কই আসল যেইটা জিনিস আমার, এইটা বলি না। কই না গুই গোরে গোর তানে মন। আসলে যা কিছু ব্যবহার করতেছি, দেখতেছি, সব কিছুর আমি আপনি পাহারাদার। আমার আপনার জন্য ওই 3.5 হাত ওই কবর, এইটাই আমার। কথা বলেন বাবা। এটাই আমি আপনি জিকির করি না, কই না গুই গোরে গোর তানে মন। সব পরে থাকবে, ওই গুরুস্থানটাই আমার আপনার। কিন্তু এরপরেও দেখেন, বাড়িতে বিয়াই আসছে, বিয়ান সাহেব আসছে, আমার আত্মীয় আসছে, আমি আপনি দেখাইতেছি এটা আমার, ওটা আমার, সেটা আমার। আসলে কোনোটাই আমার আপনার না। কথা বলেন। কোনোটাই আমার আপনার না। জীবনে শুধু ভালো আমল। আল মালু ওয়াল বানুনা জিনাতিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, মাল, সম্পদ, সন্তান, এগুলো আমি আল্লাহ দিয়েছি দুনিয়ার অলংকার স্বরূপ, সৌন্দর্যের জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? দেখেন, যেই মানুষের মাল নাই ও আফসোস করে, যেই মানুষের সন্তান নাই এই মানুষও আফসোস করে। আর এই আফসোস করে তো করে, বহু ডাক্তার কবিরাজ দেখার পরে ওই বাবার দরবারে গিয়েও বলে, বাবা একটা সন্তান দাও। কথা বলেন। আফসোস করে, আফসোস করেন। দেখেন, একটা কিছু না থাকলে মানুষ আফসোস করে, কিন্তু মানুষের জীবনের জন্য যেটা বড় সম্পদ, মানুষের আমল আর ঈমান, এইটা যদি না থাকে মানুষ আফসোস করে না। কথা বলে ঠিক না ভাই? এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, এই বৃদ্ধি গ্রামের মানুষেরা ভালো করে শোনেন। হঠাৎ একদিন আমার আপনার চলা বন্ধ হয়ে যাবে, মাইকে এলান হবে, আমি আপনার দুনিয়ায় নাই, আমি আপনি লাশ হয়ে যাব। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমারও নাম হবে এলান, তোমারও নাম হবে এলান মসজিদের বাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন। হঠাৎ একদিন চলা বন্ধ হবে, আমাকে পরিবারের লোকজন কাফনের কাপড় পরাইয়া দাফন করবেন। এইবার যখন আমাকে আপনাকে কবরে রেখে আসা হবে, সেই দিন যখন আমাকে আপনাকে মুনকার নেকির যা লিখেছে জীবনে, কেরামান কাতিবিন যা লিখেছে মুনকার নেকির, তো ওগুলোর হিসাব নিয়া আমাকে আপনাকে সওয়াব করবে। আমি আপনি সেই সময় বলবো, হজর কোন যা সে দুশমন গো ইয়াদা কোন, কে বড় জানো জনি দস্তে তাগাবো। সেই দিন আমি আপনি আফসোস করবো আর বলবো, হায় রে, আমি আফসোস করবো আর বলবো যে আমি যে কথাগুলো শুনছিলাম, কোরআনের কথা, হাদিসের কথা, এই কথাগুলো আমি আর মানি নাই, এগুলো আমল করে নেই, আজ আমার কি অবস্থা। তখন আমি আপনি বলবো, আমার কি হবে ও ভাই, আমার কি হবে ও ভাই। শিশুকাল কোলে কোলে কাটিয়ে দিলাম হাই, যৌবনকাল ভোগে বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল কখন এলো, নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হোশ করি নাই। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কয় বারে বারে হজ করি শুধু সারি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই। কথা বলেন। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। বাজান, আফসোস করবো, আফসোসের হাত মারবো, কোনো লাভ হবে না। কথা বলেন, হবে? কথা বলেন, লাভ হবে? দুনিয়াতে যদি সতর্ক না হইতে পারি, দুনিয়াতে যদি আমি আপনি নিজেকে শোধরাইতে না পারি, মৃত্যুর পরে বাজান আফসোস হবে। যাদের জন্য পাগলামি করলাম, পাগল হলাম, তারা কিন্তু আমার আপনার জন্য পাগল হবে না। কথা বলে, পাগল হবে না। এরা যা রাখছি, ওই পাহারা দিতেছিলাম যে সম্পদ, যে মালগুলো, ওগুলো নিয়ে ভাগাভাগি করতেই তারা গন্ডগোল আর মারামারি মার্ডার করবে। আছে না? আছে না? দুনিয়াতে হচ্ছে। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত ভালোবাসেন আল্লাহর বান্দা বান্দিদেরকে, কারণ সুন্দর করে তৈরি করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ার জন্য নয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। এত খুশির খবর শোনার পরেও যদি শুকরিয়া না আদায় করি, আল্লাহ নিয়ামত কেড়ে নিবে। কথা বলে ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, বন্দারে আমার নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কোন আসতে কোন মানুষজন শুনলে আবার গুনাহ হবে। সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত আমাদের সুবহানাল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি উপকার হয় জানেন? জান্নাতের মধ্যে আমার আপনার জন্য গাছ লাগানো হয়, তাও সুবহানাল্লাহ পায় না। আসলে আপনাদের দিল ভোতরা হয়েছে না জবান ভোতরা হয়েছে? কম। হ্যাঁ, মানুষ তো আমরা কম ন, মুসলমান একাই 100। কথা বলেন, মুসলমান একাই। আনামান বাসামকে রোজে জঙ্গে বিনি পস্তে মন, আমরা মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, সব সময় মুসলমান সামনের দিকে চলবে, পিছনে না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ অত্যন্ত ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, যার কারণে দেখেন আমরা যত নাফরমানি করছি, যত গুনাহ করছি, আল্লাহর সঙ্গে শিরক করছি, এরপরও আল্লাহ রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করেন নাই। কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিন আগে দেখেন প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, অনেক আলেম ওলামা ইমাম সাহেবরা দোয়া করেছে, আল্লাহ আজকের জন্য দেখেন কত সুন্দর একটা আবহাওয়া করে দিয়েছে, ঠান্ডা একটু হলো কম। কি সভাপতি সাহেব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামত অতাবজকনত, কুফরে নিয়ামত, নিয়ামত অত নায়াবজকনত। আজ আমরা মুসলমান অধপতনে, তার কারণটা কি?
দেখেন আল্লাহর নিয়ামত পাইতেছি, খাইতেছি, কিন্তু শুকরিয়া নাই। এইবার কয় মন ধান হয়েছে বিঘা প্রতি? বলছে হুজুর আর কন্যা খরচই ওঠেনি। কে? 8 মন 6 মন। আরে 8 মন 6 মন তো হইছে, এইটা আল্লাহ দিয়েছে বলে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যদি ওই 8 মনও না দিত, 6 মনও না দিত মুসলমান, কেমনে মাটি খুঁড়ে কি ধান পাওয়া যাইতো? কথা বলেন। ধান লাগায় রাখছি আমি আপনি, আলু লাগায় রাখছি আমি আপনি, ওই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া পরিচর্যা করায়, কোন সময় বেশি দেয়, কোন সময় কম দেয়, পরীক্ষা করে দেখি আমার বান্দার ঈমানটা কেমন। কথা বলেন। কদিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কত নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো ভবের খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন। এইটার মালিক হলো একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহ। তো যা হইছে, যা পাইছি, এতেই যদি আমি আপনি বলতাম আলহামদুলিল্লাহ, বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে বলতো বান্দার সবর আছে, যে বিঘা প্রতি যা পাইছে তাতেই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ অন্য দিক দিয়া ওই বরকত ওই ঘরে দিয়া দিবে, আমি আপনি বুঝতেও পারবো না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনরা, আল্লাহ অত্যন্ত দয়ালু, আমাকে আপনাকে খুব ভালোবাসেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, এই জমিন আমার, এই আসমান আমার, এই জগতের যা কিছু সৃষ্টি জীব আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। খামোকায় আমি আপনি মাঝখানে আমি আপনি জিকির আর ফিকির করতেছি, কে চন্দ্র গৌনি বাগ মন বস্তানে মন, ইনা গুই গোরে গোর সোথানে মন। এটা আমার আমার আমার, আসলে কোনোটাই আমার না। এই জন্য আল্লাহ বললেন, বান্দা জমিন আমার, আসমান আমার, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যেহেতু আমার, হুকুমও চলবে আমার। বলেন কার? সবাই বললেন না, হুকুম চলবে কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। কিন্তু আল্লাহর আইন, মুসলমান হওয়ার পরে মুসলমান কিন্তু আমরা অনেকেই চাই না। কথা বলেন। অনেকেই চাই না, আল্লাহর হুকুম মানবো এটাও চাই না। যদি চাইতাম, যদি বুঝতাম, আজ মুসলমানকে দাওয়াত দিতে হতো না নামাজের জন্য। কথা বলেন। মুসলমানকে বলতে হয় ভাই ছেলেটারে মাদ্রাসায় দেন, মুসলমানকে বলতে হয় আপনি যাকাত দেন, মুসলমানকে বলতে হয় আপনি হজ করেন, মুসলমানকে বলতে হয়, মহিলাদেরকে বলতে হয় আপনারা পর্দা করেন, বলতে হয়। কিন্তু মুসলমানের জন্য কলেমা পড়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে একেবারে সব ফিটিং করতে হবে, সেটিং করতে হবে। যা মুসলমানের কৃষ্টি কালচার, এগুলো আমাকে আপনাকে অটোমেটিক আমাকে পালন করতে হবে। এটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে দেখেন, আমার বয়স হলো 30 বছর, 40 বছর, নামাজ পড়ি না। 25 বছর বয়স, আমি নামাজ পড়ি না। আমার ছেলে মেয়ের বয়স 15 বছর 20 বছর হইতেছে, নামাজ আদায় করি না, পর্দা পশিদা করি না। আমার সম্পদ আছে, হিসাব করে আল্লাহ রাস্তায় যাকাতও দিই না। ধান পেয়েছি যতটুকু ওসর আল্লাহ দিতে বলছে এটাও দেই না। এরপরে হজ আল্লাহ ফরজ করছে, আমি হজও করলাম না। তো দেখেন, তাহলে আমি আপনি কি করলাম? এগুলো আল্লাহ বলছেন যে জমিন আমার, আসমান আমার, এই জমিন আর আসমানের ভিতরে যা কিছু আছে এগুলো আমার, এগুলোর মালিক আমি আল্লাহ।
ও বান্দা দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা যদি পাস না করতে পারো আমি তোমার নিকট থেকে ছিনিয়ে নিব, তুমি বুঝতেই পারবা না। কথা বলেন। কাদের কুদরত দারি হর সে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি। ওই আল্লাহ জাল্লা শানুহু এত বড় কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। ওই আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা পাগল হইও না দুনিয়া নিয়া, তোমরা পাগলামি করো না দুনিয়া নিয়া। বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, আর তোমাকে পরীক্ষা করতে আমি আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কাউরে গরিব বানাইছি, কাউরে ধনী বানাইছি, কাউকে আমি আল্লাহ শক্তিশালী বানাইছি, কাউকে আমি আল্লাহ দুর্বল বানাইছি। পরীক্ষা করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। বান্দা, দুনিয়াতে যদি পরীক্ষায় পাশ করতে পারো তোমার কপাল ভালো, আর যদি পাশ করতে না পারো তোমার কপাল মন্দ। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে সুন্দর করে, আমাকে আপনাকে সুন্দর জীবন গঠন করার জন্য দেখেন আল্লাহ 30 পারা কোরআন খানি আমাকে আপনাকে সারা পৃথিবীর সব মাখলুকের জন্য শান্তির একটা বিধান কোরআন শরীফ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই দেখেন আমার আপনার এই বড়াই অহংকার, আমার এই সম্পদের গরম, রক্তের গরম, এইগুলো বেশি সময় থাকবে না, টিকবে না। কারণ এই দুনিয়াতে আমি আপনি মুসাফির খানায় আছি। কথা বলেন। হে হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। বাজান, আমরা এই দুনিয়ায় মুসাফির, কেউ আগে যাব কেউ পরে যাব। এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চিরদিনের জায়গা যেটা আখিরাত, কবর হবে, কবরের পরে কিয়ামত, কিয়ামতের পরে হাসর। এই হাসরের মাঠ থেকে আমাকে আপনাকে বাছাই করে যদি ঈমান আমার আপনার ভক্ত নিয়ে যাইতে পারি, আমল ভালো নিয়ে যাইতে পারি, তো দেখবেন আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন এই মানুষ, সুন্দর মানুষগুলোর জন্য সুন্দরতম জায়গা যেটা জান্নাত, এই জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়িয়া নিজের ঈমানকে নষ্ট করিয়া আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাই, জাহান্নাম ছাড়া উপায় না। আল্লাহ মাফ করেন, বলুন আমিন। বাজান রে, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো? কথা বলেন, পারবো? যে আগুনকে 30,000 বছর আল্লাহ জ্বালাইয়া কালার আঙ্গারের মতো, কালা কয়লার মতো বানায় রাখছেন, যে আগুনগুলো এত উত্তপ্ত বানায় রাখছেন, যে আগুনের ভিতরে মানুষকে ফালাইলে আর মানুষ দেখা যায় না। বলুন নাউজুবিল্লাহ। এমন আগুন আল্লাহ বানায় রাখছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআন শরীফ খানা দিয়েছেন বোঝার জন্য, পড়ার জন্য। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান, কপাল পোড়া মুসলমান, এক গ্রামে যদি 100টা বাড়ি থাকে, 10 বাড়ির সন্তানেরাও কোরআন পড়তে জানে না। কথা বলে। 100 জন মুসল্লির মধ্যে 10 জন মুসল্লিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানি না। বাজান রে, জীবনে যা ভুল করেছি আর ভুল করা যাবে? কথা বলে যাবে? মৃত্যুর আগেও যদি আপনার মনে এই তামান্না জাগে যে যা ভুল করেছি, কারণ এলেম কারোর জন্য বয়স লাগে না, এলেম শেখার জন্য বয়স লাগে না। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এলেম শিক্ষা করার সুযোগ আছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান, আজকে যদি নিয়ত করেন আগামীকাল থেকে আমি কোরআন শরীফ শিখব, রাতের বেলা যদি মারা যান আল্লাহ তলেব ইলমের অবস্থায় আপনার মউত দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চেতনা নাই, দিলটা খারাপ হয়ে গিয়েছে, অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। শুধু সুরত নিয়ে মুসলমান হয়ে আছি, গর্ব সুরত। আদমে ইনসাবুদে আহমদ আবু জেহেল হামকে সাবুদে। দেখেন, আবু জেহেল সুরতান একটা মানুষ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিল,
আজকে দেখেন নবী মুহাম্মদের নাম শুনলে সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের নাম শুনলে কেউ কি পড়ে? কোন দোয়া পড়ে? পড়ে লানাল্লাহু তাআলা, আল্লাহ তাকে অভিশাপ দিক, বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনরা, আজকে যে সুযোগটা পেয়েছি আগামীকাল সেইটা পাবো কিনা জানা নাই। এই জন্যই বাজান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য নিজেকে শোধরানোর সময় আমাকে আপনাকে কোনো সময় চিঠি দিয়ে দেওয়া হবে না। আর 10 দিন বাকি আছে, 1 মাস, 1 বছর, 5 বছর তোমার জীবনের বাকি আছে, শোধরাইয়া যাও। কারণ আমাকে আপনাকে অনেকগুলো এক্সাম্পল আর স্যাম্পল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মানুষ যখন ছোট থাকে, কচি থাকে, দেখেন তার একটা হালত, যুবক হওয়ার পরে তার একটা হালত, মানুষ যখন একটু বয়স হয়ে যায় তার চেহারার লাবণ্যটা একটু কমে যায়। এরপরে দেখেন মানুষের চুলদারিগুলো কাঁচা কাঁচা থাকে, এটা পাকে যায়। এরপরে দেখেন মানুষের চোখের জুতি কত সুন্দর আর ভালো থাকে, চশমা ছাড়াই মানুষও চলাফেরা করে, দেখে, লেখালেখা করে। এরপরে দেখেন চোখের পাওয়ারটাও আল্লাহ একটু কমায়া দেয়, শরীরের চামড়াগুলো কোন টাইট থাকে এগুলো একটু ঢিল ঢিল হয়ে যায়, জড়ো জড়ো হয়ে যায়। মানুষের মুখে সুন্দর সুন্দর কতগুলো দাঁত থাকে, আস্তে আস্তে মানুষের শরীরের দাঁতগুলো দেখেন, মুখের দাঁতগুলো পড়ে যায়। এগুলো দেখিয়া মানুষকে বোঝা উচিত আসলে আমার এক এক করে এক একটা চিঠি আসতেছে, কিন্তু আমার হুঁশ নাই। কথা বলা ঠিক না বাদি? আমার ভাইরা, বাবাজিরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি আমার, এ জমিন আমার, আসমান আমার, হুকুমও চলবে আমার। আজকে দেখেন আমি আপনি ওলামা ইকরাম তারা আমরা বলতেছি আল্লাহর হুকুম মানতে হবে আর নবীর তরিকায় চলতে হবে, কিন্তু আমি আপনি হাজারো শোনার পরে কর্ণপাত করতেছি না, শুনেও শুনতেছি না, বুঝেও বুঝতেছি না, দেখেও দেখতেছি না। বাজান, এই জন্যই সেই দিন আফসোস হবে আর বলবো, হজর কোন যাচ্ছে দুশমন গো ইয়াদা কোন, কেবল জানো জনি দস্তে তাগাবন। আফসোস করবো আর বলবো, কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য এই বৃত্তিগ্রাম এলাকাবাসী সহ সবাইকে আমি অনুরোধ করে বলতে চাই, বাজান রে, জীবনে যা হবার তা হয়ে গেছে, এগুলো আর ফিরে পাওয়া যাবে না। আজকের পর থেকে, কাল থেকে আমি আপনি নিয়ত করে নেই, আল্লাহর কোনো দিন নাফরমানি করব না, ইনশা। সকলে হাত উঠায় দেখেন, আমরা আর কোনো নাফরমানি করব না, ইনশা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, আল কোরআনের আলো দিলে দিলে জালো, কোরআন হাদিস যেখানে। আল্লাহু আকবার। হাত নামান। আমার বাজান, যদি আমি আপনি নাফরমানি করি তো এর হিসাব আমাকে আপনাকেই দিতে হবে। আমার আপনার নবী দেখেন জীবনে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, দেখেন এরপরেও অত্যাচার, অন্যায়, অনাচার, অবিচার সহ্য করেছেন, কিন্তু দেখেন দাওয়াতের কাজ তিনি ছাড়েন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি আপনি নিজেরা একটু নামাজ পড়ি, নিজে রোজা করি, নিজে হজ করি, নিজে যাকাত দিই, নিজের ছেলে, নিজের বিবি, তারা ভালো কাজ করে না, আমল করে না, আমি আপনি তাদেরকেও দাওয়াত দিতেই পারি না। আমরা নিজেরা তাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে পারি না। তো এই জন্য দেখেন সময় আমার আপনার কতটুকু, সময় কতটুকু, এই সময় শেষ, আর সুযোগ হবে না। সুযোগ থাকতেই আমরা নিজে তো ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করব, ইনশা আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মা বাবার সেবা করো। তোমাদের মা বাবার মধ্যে যে কোনো একজন বা উভয়ে তোমার জীবদ্দশায় তোমরা তাদেরকে পেয়েছ,
তাদের সেবা যত্ন করো। তাদের সেবা যত্ন সন্তানদের উপর করা ওয়াজিব, ফরজ। কিন্তু দেখেন আজকাল বর্তমান জমানায় মা বাবার সেবার খুবই অভাব। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবার সেবার খুবই অভাব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে দাঁড়িয়ে কোনো কড়া কথা বলা যাবে না। বলুন আল্লাহু আকবার। বরং আল্লাহ বলছেন কুল্লাহুমা কাওলান কারীমা, আইসাদিদা। মা বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বিধান। কার বিধান? কিন্তু এখন এই যুবক টেডি জামানায়, ডিজিটাল জামানায় ছেলেরা বউ পাওয়ার পরে বাবা মা বুড়া বুড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো বাজান দেখেন আজকে আমরা তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, সেই জ্ঞান দিতে পারি নাই, যার কারণে হয়তো বা আজকে আমাদের এই শাস্তি। অনেক অনেক মা বাবা বৃদ্ধ বয়সে বাড়িতে জায়গা হয় না, তাদের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক না ঠিক? আজকেই একটা শুনলাম, এক মায়ের 3 সন্তান, তারপরেও দেখা যাচ্ছে কেউ আর ভাত দিবে না। তাহলে বোঝা গেল মা কষ্ট করে বড় করাটাই তার জন্য মনে হয় অন্যায় হয়ে গেছে, তাই না? যদি তাই না হতো, শেষ সময় সন্তানদের দিকে তাকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় যে আমার সন্তানেরা আমাকে ঔষধ কিনে দিবে, খাবার দিবে, কাপড় দিবে, এইটা চাইতে হয়, চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়। কিন্তু আল্লাহ পাক এইটা করতে বলেন নাই। চাওয়ার আগেই তার মা বাবার হাজত আর জরুরত পূরণ করতে হবে, এইটাই সন্তানের দায়িত্ব। কথা বলে ঠিক না বেটি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খেদমতে মা দরবে দর কোন সবহ শাম, তা তো ভাসি দরদ আলম নেকে নাম। যেমন করবেন বাজান তেমনই কিন্তু ফল মিলবে। মা বাবার খেদমত যদি কেউ সকাল সন্ধ্যা করে, দুনিয়াতে করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 দুনিয়াতে তাকে নেক নামওয়ালা বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয় খেদমতে মা দরবে দর কোন সবহ শাম, তা তো ভাসি দরদ আলম নেকে নাম। 2 দুনিয়া, দুনিয়া এবং আখেরাত। যেহেতু কোনো বান্দা যদি কোনো মা বাবার খেদমত করে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার সম্মান বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি তোমার দুনিয়াতেও সম্মানের দরকার না থাকে, আখেরাতেও যদি সম্মানের দরকার প্রয়োজন না থাকে বাজান, তাহলে মা বাবার খেদমত করার দরকার নাই। আর যদি সম্মান পাইতে চাও, সম্মান যদি দরকার থাকে, আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়াতে মা বাবার খেদমত করতে হবে। যে পরের একটা মেয়ে আজকে বাড়িতে আসছে, আসার পরে বলতেছে তোমার বুড়া বাবারে আমি খাবার দিতে পারবো না, তার জামা কাপড় কাচতে পারবো না, তার বিছানা গোছাইতে পারবো না। এইটা কেমন করলো দেখেন। আজকে সন্তান হওয়ার পরে এই সন্তান এই বাবার সন্তান, কিন্তু পরের বাড়ির একটা মেয়ে আসার কারণে তার বিপদ আর মুসিবত। তো দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার একটা সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। দেখেন বিবাহ করছে, বাবা জানে না, হঠাৎ করে চলে গেছে ওই বাবার ছেলের সঙ্গে দেখা করার জন্য। তো দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইসমাইল বাড়িতে আছে কিনা? বলছে না বাড়িতে নাই। কে গো আপনি? কয় আমি তো আসছিলাম বহু দূর থেকে, একজন মুসাফির। কয় উনি বাড়িতে নাই, বসতেও দেয় নাই, খাবারও দেয় নাই, শরবতও দেয় নাই। ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে, বাবার গন্ধ পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছে বিবি কে যেন আসছিল, আমার এমন মনে হইতেছে। বলছে হ্যাঁ একটা বৃদ্ধ লোক আসছিল। তো দেখেন বসতে দাও নাই? কয় না। শরবত দাও নাই? বলে না। কি বলে গেছে? কয় যাওয়ার সময় বলে গেছে আপনার ঘরের চৌকাঠটা ভালো নয়, বদলাইয়া ফেলতে। কি করতে বলছে? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বিবি রে, ঘরের চৌকাঠ বদলাইতে বলে নাই। দ্বিতীয় বস্তা চলে আসবে, আমি একটু গলায় আপনার পরে দিতে চাচ্ছি। ঘরের চৌকাঠ বদলাতে বলে নাই, তোমারে বদলাইতে বলছে। 3 তালাক দিয়ে দিলাম, চলে যাও। সুবহানাল্লাহ। দেখাও হয় নাই, মাত্র একবার আসছে, তাতেই পরের বার আবার বিবাহ করছে। ইসমাইল সালাম আসছে, কোনো পরিচয় নাই, আমি আসছি দূর থেকে একজন মুসাফির। বসেন।
এক গিলাস শরবত দিয়েছে, খাবার জোগাড় করেছে, খাবার দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম সেদিনও বাড়িতে নাই, চলে গেছেন। এবার যাওয়ার সময় বলে গেছেন, বলেন মুরব্বী কি বলবো আপনার ইসমাইল আলাইহিস সালাম আসলে বলবেন যে এইবার ঘরের চৌকাঠটা খুবই ভালো, এইটারে যেন না বদলায়। সুবহানাল্লাহ। দেখেন, একই মানুষ, বাবার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, ছেলের বউরে পরীক্ষা করছে, ছেলে বাবার এই কথার উপরে বিবিকে তালাক দিয়ে দিয়েছে। আর এই জামানার সন্তানেরা মা বাবারে তালাক দিবে, বিবিরে তালাক দিবে না। কথা বলে ঠিক না ব্যাঠি? আমি বলতে চাই, ও যুবক ভাইরা, আমার বোনেরা, আজকে যেমন তোমরা শ্বশুর শাশুড়ির সাথে করবা, তোমরাও রেডি থাকো, তোমাদের জন্য তোমাদের সন্তানেরাও এমনটাই করবে। কথা বলে ঠিক না ব্যাঠি? এই জন্য কেউ বলছেন, খেদমত যদি মা বাবার কেউ করে, আল্লাহ দুনিয়াতে আখিরাতে আল্লাহ তার দাম বাড়ায় দিবেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন ভালো কাজ করবা, এরপরে মা বাবার খেদমত করবা। দেখেন, আজকে আমরা মা বাবার খেদমত বুঝি না, বরং জোরে কথা বললে আমরাই তাদের উপর পিক আপ নেই। আল্লাহ বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, কোনো সময় এমন কথা বলবা না যাতে তোমার মা বাবা শব্দ বাহির করে। আর আমরা অনেক সময় পিটানি দেই, ধাক্কা দেই, বাড়ির থেকে গলা ধাক্কা দিয়া বের করে দেই। রেডি থাকেন যুবক ভাইরা, যদি এমন করে থাকেন, না করলে তো শোনায় সাহাগা। কথা বলে ঠিক না? দেখেন, এক মা অসুস্থ, গ্রামের অনেক ছেলেরা দূরদেশে লেখাপড়া করার জন্য যাইতেছে, কিন্তু এক মায়ের একটাই সন্তান। এই সন্তানও মাকে ডেকে ডেকে বলতেছে, মা গো, আমার এলাকার ছেলেরা দূরদেশে ইলমে দ্বীন শেখার জন্য অনেক দূরে বড় মাদ্রাসায় যাইতেছে, মা আমারে বিদায় দাও গো মা, আমিও যাব লেখাপড়া শিখতে গো মা। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেটা তুমি ছাড়াই সংসারে আমার আর কেউ নাই, বাজান তুমি যদি চলে যাও আমার দেখভাল আর খেদমত কে করবে? মায়ের কথা অমান্য না করে বুকে কষ্ট নিয়েও এলাকার মাদ্রাসায়, ছোট্ট একটা মাদ্রাসায় লেখাপড়া করে আর মায়ের খেদমত করে। এমনি করতে করতে দিন চলে যায়। দেখেন, এলাকার যে ছেলেগুলো অন্য বড় মাদ্রাসায় দূরদেশে চলে গেছে, তারা লেখাপড়া শিখে বাড়িতে ফিরে আসছে। এরপরে তাদেরকে দেখে এর মনে আরো বড় কষ্ট হয়। এমনিভাবে তার মনের কষ্ট মনে চাপায় রেখে তার মার খেদমতের কোনো ত্রুটি করে নাই। আর মাকে ডেকে ডেকে বলে, গো মা, মা তোমার খেদমতের কারণে দূরে যাইতে পারি নেই গো মা, তুমি দোয়া করিও মা, আমিও যেন ওই ভাইদের মতো বড় আলেম হইতে পারি। আল্লাহু আকবার বলেন। সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে বৃথা যায় না, সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে ব্যথা যায় না। বাজান রে, কতদিন আর ভাড়াটিয়া আলেম আর হাফেজ দিয়ে আমি আপনি চলবো? ভাড়াটিয়া আলেম হাফেজ দিয়ে না চলিয়া নিজে আলেম হওয়ার চেষ্টা করি। কারণ নবীজি বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাখামিসান ফাতুহলিক। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা তোমরা সকলেই আলেম হও। আলেম হইতে পারো নাই, তালেব ইলম হও। এই যে আপনারা বসে আছেন, কথা শুনতেছেন, নিয়ত যদি করেন আমি কিছু শুনবো, আমল করব, এটাই হলো তালেবুল ইলম। সুবহানাল্লাহ কোন? সবাই সুবহানাল্লাহ কইতে কি লজ্জা করে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। নিজে গাছ লাগাইছি, কতবার পানি দেন, ঘাস উঠান, সার দেন। ঘাস যদি একটু কেউটা মারে, তার মধ্যে কত খাবার জোগাড় করেন, ওই কৃষিবিদদের পরামর্শ নেন। নিজের ঈমান মরে গেছে, এরপরে এর মধ্যে সার দেওয়ার কোনো চিন্তা নাই, তাজা করার চিন্তা নাই। মুসলমানের ঘরে জন্ম, শুধু মুসলমানের সাইনবোর্ড, আর কিছু ভিতরে নাই, ঠস ঠসা। কথা বলে ঠিক না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনারা কি পাক্কা নিয়ত করছেন নাকি? জবান খুলবো না, যা হয়। কয় নফস শয়তান করিমা রাহেমন
রহমত অথবা শুধু শফাত খাহে মন। নফস শয়তান, শয়তান ও শয়তান, দুই শয়তানে আমাকে আপনাকে এমন কর্ম করে ধরছে, মানে বেড়ি দিয়া ধরছে, জানে ভালো কাজ করতেই পারে না, তো দুজগত না নিয়ে ছাড়ছ না। এই শয়তান কিন্তু এই নিয়ত করেছে, ওই ভালো কাজ পছন্দ করে না। কথা বলে ঠিক না ব্যাপার? এক বুজুর্গ ওই একদিন রাত্রে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে গাও টিপিয়ে দিয়ে ঘুম দিছে। সকালবেলা ফজরের আজানের পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঠে 400 বার তাহাজ্জুদ প্রতিদিন পড়ি। আজ তো তাহাজ্জুদটা শেষ হয়ে গেল। ফজরের নামাজ পড়ে মসজিদেই বসে বসে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আজ পড়া হলো না। 12টা পর্যন্ত আল্লাহর কাছে কান্দাকাটি করছে। কান্দাকাটি দেখে আল্লাহ করছে, তাহাজ্জুদ পড়ে যেটা পাতা তার 3 গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ কম, 3 গুণ আল্লাহ বাড়াই। শয়তান কাছে কাম হলো, আরে ওই তাহাজ্জুদ পড়লে না 1 গুণ পালো, হয়নি 3 গুণ পালো। পরের দিন সকালবেলা ফজরের আগেই তাহাজ্জুদের সময়, বা শয়তান, ও আব্দুল কাদের জিলানী উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। কয় কে তুমি? কয় আমি শয়তান। কারে তোর কাম তো ডাকা নয়, তো ডাকছি কা? তো কাছে গত রাত তো না ডাকাতে ভুলই হয়েছে হুজুর, কারণ আপনি যা তাহাজ্জুদ করে পাইতেন তার তো ডবল পাই গেছেন, 3 ডবল। এই জন্য আজকে ডাকে দিয়েছি, কমটাই পান। তা আসলে শয়তান কোনোদিন ভালো চায় না। আমি আপনাকে শয়তানের সহযোগিতা করতেছি, তো করতেই থাকেন, দেখেন তার ফলাফল কি হয় শেষটা। এটা একটু চেষ্টা করে দেখেন, কোর্টে নিয়ে যায়, কোন জায়গা নিয়ে যায় আমাকে আপনাকে ঠেকায় শয়তান। সেদিন বুঝবেন আর বলবেন, হজরে কোন যা সে দুশো মন গোয়াদা কোন কেবল জানো শনি দস্তে তাগাবন। সেদিন আফসোস করবো, হাত মারবো, কোনো ফায়দা হবে না। এই যুবক বুক ভরা ব্যথা নিয়া মায়ের নিকটে বলে, মাগো তোমার খেদমতের কারণে দূরদেশে যাইতে পারি নাই, বড় বড় আলেমদের নিকটে আমি হাদিস শরীফ পড়তে পারি নাই, তফসির পড়তে পারি নাই, এলাকার ছোট মাদ্রাসায় কোনো মতো লেখাপড়া করছি গো মা, তুমি দোয়া করিও গো মা। আমার যেই ভাইয়েরা আমার গ্রাম থেকে দূরদেশে গিয়া বড় বড় আলিম হাফেজ মুফতি হয়ে আসলো, মাগো তাদের মতো যেন আমি হইতে পারি, তুমি দোয়া করিও। অবশ্যই দেখেন, মা বাবার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো লেগে যায়। সুবহানাল্লাহ কোন। হঠাৎ তার মা মারা যায়, দাফন কাফন সম্পন্ন করেছে। দাফন কাফন সম্পন্ন করার পরে এইবার প্রতিদিন ওই কবরের পাশে গিয়ে আমার কবরখানা জিয়ারত করে। এমনি কবর জিয়ারত করতে গিয়া দুখানা হাত উঠায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ তোমার হুকুম মা বাবার খেদমত করা। জীবনে বাবাকে পাই নাই গো মাবুদ, মাকে পেয়েছিলাম, লেখাপড়া করতে দূরদেশে যাইতে চেয়েছিলাম, মার অনুরোধে আমি যাইতে পারি নাই, অল্প কিছু এলেম শিক্ষা করেছি গো মাবুদ। এ আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে কবুল করে নাও, আমার মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ আমাকে পরিপূর্ণ আলেম বানায়া দাও। এমনি মোনাজাত করে চলে আসতেছে, হঠাৎ করে সাদা পোশাকধারী একজন ব্যক্তি, মাথায় টুপি পাগড়ি আর জুব্বা, দেখবেন এই মানুষটা তাকে বলতেছে, বাজান তুমি প্রতিদিন এই জায়গায় আসবা, তোমার এলমে দিন শিক্ষা দিব। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার ভাইরা, দেখেন এই ছেলেটার নাম হলো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। তো ওই মানুষটার পা মোবারক জড়ায় ধরছে, এলমে দিন শিক্ষা দিয়েছে, কিছুদিন যাওয়া আসা করছে প্রতিদিন। এই শিক্ষা দেওয়ার পরে অল্প দিনে এলমে মারেফত, এলমে শরীয়ত, এলমে তাসাউফ সব এলেমের শিক্ষায় শিক্ষিত করছেন। বলুন সুবহানাল্লাহ। তখন উনি বলছেন, হুজুর এলেম তো আমার শিক্ষা করা শেষ হলো, তো আপনার পরিচয়টা দিয়ে যান। হুজুর বলছে, এলেম চেয়েছো, এলেম পেয়েছো, তোমার পরিচয়ের দরকার নাই। বলছে, মানুষ জিজ্ঞাসা করবে, আমি তো কোনো বড় মাদ্রাসায় লেখাপড়া করি নাই, তাহলে আমি কেমনে শিখলাম? আমাদের যদি জিজ্ঞাসা করে ওস্তাদের পরিচয় দিতে পারবো না। এই জন্যই অনুরোধ করছি, হুজুরও আপনার পরিচয়টা দিয়া যান। তখন তিনার পরিচয় দিয়া দেন, দেখো তুমি তোমার মার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করা হয়েছে তোমাকে ইলমে শরীয়ত, ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য। বলুন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বাবাজিরা, তো দেখেন যে আল্লাহ যেভাবে হুকুম করেছে আমাকে আপনাকে, সেইভাবে যদি জীবন যাপন করি, কোনো জিনিসের ঘাটতি আর কমতি হতে পারে না। ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। हर घर देने को तो तैयार है, जो ना चाहे उससे तो बेजार है। মানুষকে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, যারা চায় না তার উপর আল্লাহ বেজার। এই জন্য যা কিছু দরকার প্রয়োজন আমরা সেই মালিকের নিকটে চেয়ে নিব ইনশা আল্লাহ।